হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ছোট্ট ব্লগ। আজকে দুপুরে আমাদের দাওয়াত ছিল বিয়েবাড়িতে, তাই আমি রাতের রান্নার জন্য বেশি ঝামেলা করিনি। খিচুড়ি, ভর্তা আর আপনার বেগুন ভাজা এগুলো করে নিয়েছি। বরবটিটাকে আগে ভালো করে ধুয়ে সেদ্ধ করে ভেজে নিলাম। একটু যখন বাদামি কালারটা হবে তখন এটাকে তুলে নিতে হবে। এরকম নাড়াচাড়া দিতে হবে যেন পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। এটাকে একটু পরেই তুলে নিব। এর ভিতরে চিংড়ি মাছটা ধুয়ে বেছে নিলাম। এটাকে ভাজতে হবে। বেগুন ভাজা করে নিলাম। এই যে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি, এটাও বাদামি রঙের হলে তুলে নিব। ততক্ষণে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এগুলো গুছিয়ে নিই। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এগুলোকে ভেজে নিলাম। এটাও যখন বাদামি রঙে হয়ে যাবে তখন এটাকে তুলে নিব। একটু লালচে রঙের হলে এটা তুলে নিব। এই যে তুলে নিলাম, শিলপাটায় বেটে নিলাম। এটা আপনাদের বাসায় ব্লেন্ডার থাকলে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন, তবে শিলবাটার বেটে নেওয়া ভর্তাটা অনেক মজা হয়। এই যে খিচুড়ি রান্না করছি, ডাল, চাল, আলু যাই হোক, এই তো বুঝে নিন খিচুড়ি রান্না করতে কী লাগে। এগুলো তো আপনারা সবাই জানেন। একটু আঠালো করে রান্না করব খিচুড়িটা, ভর্তা দিয়ে খেতে খুবই ইয়াম্মি। আপনারাও চাইলে করতে পারেন বাসায়। রাতের রান্না তো তাই আর কি আমি বেশি ঝামেলা করে খিচুড়িটা রান্না করে নিলাম। বেগুনটা ভেজে নিলাম, ভর্তা করে নিলাম। খেতেও ভালো লাগলো, সময়টাও কম লাগলো। এই আর কি, আপনারা চাইলে এগুলো করে নেবেন। আজকের জন্য ব্লগটি এই পর্যন্ত শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।